তো হ্যালো সবাইকে, বোসন সোসাইটির ট্যাবলেট সিরিজের ডোজ টু তে স্বাগত। আজকে আমরা ধারক ধারকত্ব নিয়ে আলোচনা করব, এবিটি এর কিছু ভালো ভালো প্রশ্ন আর তার সাথে যেরকম আমরা কনসেপ্ট করছি এক্সট্রা সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে আমাদের। প্রথম প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন। এটা মানে বলেছে একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে তার ধারকত্ব কত হবে। পরিবাহী গোলকের ব্যাসার্ধ, তাহলে আমরা কি জানি এসআই পদ্ধতিতে সি সমান সমান 4 পাই এপসাইলন নট আর, এটা আমরা সবাই জানি। 4 পাই এপসাইলন নট এর ভ্যালু জানলেই আমরা এই অঙ্কটা করে নিতে পারবো। কিন্তু 4 পাই এপসাইলন নট এর ভ্যালু কি করে আমরা বের করবো? আমরা জানি 1/4 পাই এপসাইলন নট সমান সমান 9 × 10⁻৯। ঠিক আছে, তাহলে 4 পাই এপসাইলন নট সমান সমান কত হবে? 1/9 × 10⁻−9। তাহলে 4 পাই এপসাইলন নট পেয়ে গেলাম। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দেবো। ভ্যালু বসালে কত হবে? 1/9 × 10⁻−9 ইন্টু আর এর একক কি হবে? 1। আর এর মান কত হলো? 1। তাহলে কি হবে আমাদের? 0.1111 এইভাবে চলতে থাকবে ইন্টু 10⁻−9। এবার কিন্তু এখানে কি কোথাও অপশন রয়েছে? হ্যাঁ, 10⁻−9 অপশন রয়েছে, হচ্ছে অপশন ডি তে। অপশন ডি তে রয়েছে। আর তো কোথাও দেখতে পাচ্ছি না। অপশন ডি তো হবে না, কারণ 9 আছে। তাহলে এখানে কোনটা হবে? 10⁻−10। হ্যাঁ, 10, এটা যদি আমি 10 উপর নিচে গুণ করে দিই, 10 উপর নিচে যদি গুণ করে দিলে এটা হবে 1.111 ইন্টু 10⁻−10। কিছুই না, এখানে 10 উপর নিচে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন সি। সবাই এখানে এই ফর্মুলাটা সবাই মনে রাখবে গোলীয় ধারকের ক্ষেত্রে। সি সমান সমান 4 পাই এপসাইলন নট আর। আর সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধের সমানই হয়, যত ব্যাসার্ধ তত আমাদের হচ্ছে আমাদের ফ্যারাড। চলো নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে কি, একটি গড়ীয় তরল বিন্দু ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের আচ্ছা বিন্দুতে পরিণত করা হলো, প্রতিটি বিন্দু ধারকত্ব কত হবে? আচ্ছা, কোনো অসুবিধা নেই, এখানে হচ্ছে প্রথমে গোলীয় ধারকেরই প্রশ্ন। তাহলে আমরা অ্যান্সারটা একবার দেখে নিই। দেখে নিলে একটা কি হয়েছে, একটা বড় গোলক হচ্ছে করে দিয়েছে, বড় গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর। এটাকে ভেঙে কটা না 8টা ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ ধরে নিলাম কত না স্মল আর। তাহলে আমরা কি জানি, বড় গোলক ভেঙেই যেহেতু 8টা তৈরি হয়েছে, তাহলে এদের দুজনের ভলিউম কি হবে? সমান হবে এরকম। তাহলে এর ভলিউম কি হবে? এর ভলিউম হবে 4/3 পাই স্মল আর কিউব। এর সাথে কত গুণ করতে হবে না? এর সাথে যেহেতু 8টা রয়েছে সেই জন্য 8টা গুণ করবো। সেটা সমান সমান কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার বোথ সাইডে 4/3 পাই, আর হচ্ছে এখানে 4/3 পাই কেটে যাবে। তাহলে এখানে আর সমান সমান আমরা পেয়ে যাব কত? 2r। ঠিক আছে, তাহলে আর সমান সমান যদি 2r পেয়ে যাই, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান সমান কত? 2/r, 2/1। তাহলে 2:1। এবার আমরা ক্লিয়ারলি ওখানে দেখেছি যে আমাদের ক্যাপাসিটেন্স যেটা রয়েছে সমান সমান 4 পাই এপসাইলন নট আর, যেখানে সি ভ্যারিজ আর, সি এর সাথে আর কি সমানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে হলো যে আর ব্যাসার্ধের জন্য যদি আর ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে এর ক্যাপাসিটার তাহলে 2 এর সমতুল্যই হবে, আর এর ক্যাপাসিটার 1 এর সমতুল্য হবে। এবার দেখতে হবে যে বড় গোলকের কত বলে দিয়েছে। বড় গোলকের বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। বড় গোলক মানে 2 মানে যদি এখানে 1 মাইক্রোফ্যারাড হয়, তাহলে 1 মানে কি হবে? তাহলে 1 মানে 1/2 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের ছোট বিন্দু, প্রতিটা ছোট বিন্দুর এখানে ধারকত্ব তাহলে কত হবে? প্রতিটা ছোট বিন্দু ধারকত্ব হবে 1/2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি এগোবো আমরা। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে ধারকের সমবায়ের প্রশ্ন। ধারকের সমবায়ের প্রশ্ন, তার আগে একটুখানি ছোট্ট একটা কনসেপ্ট এখানে বুঝে নেওয়া যাক, তারপরে আমরা একটা নতুন পেজ অ্যাড করে নিই, করে একটা ছোট কনসেপ্ট বুঝে নিই তারপরে। ধারকত্বের ক্ষেত্রে ধারকত্ব রেজিস্ট্যান্সের এই পার্থক্যটা আমি এখানে লিখে দিই, রেজিস্ট্যান্সটাও পাশাপাশি করব, রেজিস্ট্যান্সটাও করব, আর এখানে হচ্ছে ক্যাপাসিটরটাও করব। ক্যাপাসিটরটাও করব আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটাও করব। ক্যাপাসিটরের যদি শ্রেণী সমবায় থাকে, ক্যাপাসিটরের যদি শ্রেণী সমবায় থাকে, এটা যদি সি ওয়ান হয়, এটা যদি সি টু হয়, তাহলে তুল্য ধারকত্ব যদি সি হয়,
তাহলে সেটা হয় C1 প্লাস C2। না, আগে না, C1 প্লাস C2 হয় না, এটা হয় হচ্ছে 1/C1, 1/C সমান সমান 1/C1 প্লাস 1/C2। আর এক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি আমাদের শ্রেণী সমবায়ে থাকে R1 R2, তাহলে হচ্ছে এখান থেকে R সমান সমান তুল্য রোধ R সমান সমান R1 প্লাস R2 লিখতে পারি। এবারে ধারক আর রেজিস্ট্যান্স, ধারক আর মানে আমাদের রেজিস্ট্যান্স দুটো সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, কি হবে এখানে, ধারকের যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তাহলে C সমান সমান এখানে হবে C1 প্লাস C2। আর এখানে দুটো রেজিস্ট্যান্স যদি হচ্ছে R1 আর R2 যদি এইভাবে থাকে, তাহলে 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2। বোঝা গেছে, এই হচ্ছে ফর্মুলা। এবারে আমাদের শুধু খুঁজে বের করতে হবে কে শ্রেণী সমবায় থাকে, কে সমান্তরাল সমবায় থাকে। শ্রেণী সমবায় মানে কি, একজনের শেষ, এই হচ্ছে শেষ বিন্দু, এখান থেকে আর একজনের কি হবে না শুরু হবে, এই হচ্ছে স্টার্টিং বিন্দু। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, দুজনের স্টার্টিং বিন্দু সেম, আবার দুজনের এন্ডিংটাও কি হবে না সেম হবে। দেখ, স্টার্টিং এন্ডিংটাও সেম, আবার স্টার্টিংটাও সেম। বুঝা গেল না, গেল না? এই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবারে তাহলে আমাদের আগের প্রশ্নতে চলে যাই। আগের প্রশ্ন কি বলছে, এবার দেখতে হবে কে রয়েছে, কে কিভাবে রয়েছে। দেখ, এখানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা আর এই এই সরি রেজিস্ট্যান্স না, ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর দুজনের স্টার্টিংটাও সেম, আবার দুজনের এন্ডিংটাও সেম। তাহলে এই দুজন কিসে রয়েছে, না সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব কি হবে, তুল্য ধারকত্ব C1 প্লাস C2 মানে কত হবে, 2C হবে। তাহলে 2C হয়ে গেল। তাহলে একটুখানি ওই ড্রয়িংটা করে দিই, আমি নামগুলো দিয়ে দিই। এটা পি দিয়েছে, এটা কিউ দিয়েছে, তো এটার নাম দিয়ে দিই হচ্ছে আর, এটার নাম দিয়ে দিই এস, এটার নাম দিয়ে দিই টি, ইউ। তাহলে ইউ আর টি এর মধ্যে, তাহলে ইউ আর টি এর মধ্যে সমান্তরাল সমবায়ে এটা বেরোলো কত, 2C। এটা বেরোলো কত, 2C। তাহলে এবার হচ্ছে আর আর এস এর মধ্যবর্তীটা বের করব। আর এস এর মধ্যবর্তী এটা যদি আর হয়, তাহলে আর থেকে একটা ক্যাপাসিটর সি ওখানে গেছে, গিয়ে কোথায় যুক্ত হয়েছে, না এস এ যুক্ত হয়েছে। আবার আর থেকে একটা ক্যাপাসিটর দুই এর গেছে, আবার একটা দুই তুল্য ধারক দুয়ে গেছে ইউ তে, আর ইউ থেকে গেছে আবার গেছে এস এ। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে 2C, এটা হচ্ছে 2C। তাহলে এই দুজনে কিসে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে। শ্রেণী সমবায়ে থাকলে আমাদের ফর্মুলাটা কি ছিল, যে 1/C সমান সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে কি হবে, 1/C মানে কত হবে, 1/C সমান সমান 1/2 প্লাস 1/2, মানে আলটিমেটলি 1 বেরোবে। তাহলে সি সমান সমান কি হলো, 1। তাহলে এই দুটোকে তুলে দিয়ে যদি আমরা একটা ক্যাপাসিটর বসাই, তাহলে কত ওহমের কত ক্যাপাসিটর বসাবো, 1C এর একটা ক্যাপাসিটর বসাবো, মানে শুধু সি। এখানে সব C1 C2 ধরে নিয়েছি, তাহলে এটা হবে 1 বাই, এটা সি ড্যাশ ধরে নিয়েছি যেহেতু এখানে সিসি ধরা রয়েছে, সি ড্যাশ, তাহলে 1/C, তাহলে সি ড্যাশ ইজ ইকুয়াল টু হলো সি। তাহলে এখানে সি, এখানেও সি, তাহলে দুটো আবার সমান্তরালে রয়েছে। তাহলে আর এস এর সমান্তরালে আর এস যদি উল্টে আমি লিখি, আর এস কে সরিয়ে যদি আমি একটা লিখি, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে আমাদের 2C। বোঝা গেছে? তাহলে আর এস এ আমাদের বসে গেল কত, বসে গেল 2C বসে গেল। তাহলে এবার ড্রয়িংটা আরেকবার করি সার্কিটটা। তাহলে এবার পি কিউ থেকে ড্রয়িং করব। পি থেকে এটা ধরে নিলাম পি, পি থেকে একটা গেছে কত, 2C, এটা হচ্ছে 2C। 2C শেষ হচ্ছে, আর একটা কি হচ্ছে, 2C শুরু হচ্ছে হয়ে কোথায় যাচ্ছে, কিউতে চলে আসছে। আর একটা 2C হয়ে আমাদের চলে আসছে কত, কিউতে। আবার পি থেকে কিউতে একটা কি আছে, 2C কানেক্ট করা রয়েছে, 2C কানেক্ট করা রয়েছে। তাহলে এটা 2C, এটা 2C। তাহলে 2C 2C এক্ষুনি আমরা করলাম, এই যে C1 C2 এই জায়গাতে, কোথায় গেল, এই জায়গাতে একটু আগে করেছিলাম আমরা, 2C আর 2C দুটো মিলিয়ে হয় সি। তাহলে পি কিউর মধ্যে কত থাকবে, তাহলে সরি রেজিস্ট্যান্স কেন ড্রয়িং করছি, ভুল করে রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিয়েছি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কত হলো, 2C আর 2C মিলে সি হবে। আর নিচে থাকবে যেরকম, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু,
এইটা থাকবে হচ্ছে আমাদের কত না 2c, 2c, 2c। তাহলে দুজনের সমান্তরাল রয়েছে, দুজনকে এবার কি করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করলে 2c আর c দুটো যোগ করে দিলে হবে 3c। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত, অপশন বি, 3c। নেক্সট পরের প্রশ্নতে চলে যাব। পরের প্রশ্ন তো বলেছে যে দুটো সমান্তরাল, এর সোজা প্রশ্ন, এর দেখেই অ্যান্সার পাওয়া যাবে। সমান্তরাল পাঠধারক বলেছে, সমান্তরাল পাঠধারকের ক্যাপাসিট্যান্স সমান সমান হয় কে এ এপসাইলন নট বাই ডি, এই তো ফর্মুলা। এবার মাঝখানে একটা কি করেছে, মাঝখানে একটা ধাতব প্লেট দিয়ে জয়েন করে দিয়েছে। তাহলে এই পজিটিভ আধান আর নেগেটিভ আধানের মধ্যে কোনো কি গ্যাপ রইলো, কোনো গ্যাপ রইলো না। তাহলে এখানে গ্যাপ সমান সমান জিরো, তাহলে ডি সমান সমান জিরো হয়ে গেল। এবার ডি জিরোটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে সি সমান সমান কে এ এপসাইলন নট বাই জিরো। কোনো ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটরে জিরো থাকে, তাহলে সেই কোয়ান্টিটিটা পুরোটাই সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, অসীম বা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, বেশি আর এস হবে না, সময় কাটিয়ে পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, একটি তড়িৎ কোষ দ্বারা সমান্তরাল পাঠধারককে আহিত করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সমান্তরাল পাঠধারক দুটি বা বিভব সমান হচ্ছে। সমান্তরাল পাতে সঞ্চিত শক্তি ও তড়িৎ কোষ দ্বারা কৃতকার্যের অনুপাত কত। সঞ্চিত শক্তি আর কৃতকার্যের অনুপাত কত জিজ্ঞেস করেছে। এবার সঞ্চিত শক্তির ফর্মুলা কি, সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। সঞ্চিত শক্তির ফর্মুলা কি, সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান সমান হচ্ছে কত, হাফ সিভি স্কোয়ার। আর তড়িৎচালক বল দ্বারা আধানের উপর যদি কৃতকার্য, এটা ওভারল্যাপ করে গেল না। এবারে কি হবে, এবারে বলেছে যে সঞ্চিত শক্তি তড়িৎ কোষ দ্বারা কৃতকার্য, ধরে নি কিউ আধান হচ্ছে এখানে তড়িৎ কোষটার, তোর হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে, ধরে নিলাম কত, তড়িৎচালক বল হচ্ছে আমাদের ভি তড়িৎচালক বল। এ কত আধান এমিট করছে না, এ হচ্ছে আমাদের এদিক থেকে কিউ আধান এমিট করছে। ঠিক আছে, এদিক থেকে কত কিউ আধান এমিট করছে। ঠিক আছে, তাহলে কিউ আধান এমিট করলে তোর হচ্ছে কিউ আধানের উপরে টোটাল কৃতকার্য কত হবে, ডাব্লিউ সমান সমান হবে কিউ ভি, ডাব্লিউ সমান সমান কিউ ভি হবে। আর এই কিউ আধান গিয়ে ক্যাপাসিটার সি তে গিয়ে তো জমা হবে, কিউ আধান ক্যাপাসিটার সি তে গিয়ে জমা হবে। তাহলে এই ভোল্টেজের দরুন এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কত হবে, ইউ ইজ ইকুয়াল টু সিভি স্কোয়ার, সিভি স্কোয়ার না হাফ সিভি স্কোয়ার। ইউ সমান সমান হবে আমাদের হাফ সিভি স্কোয়ার। এবার এদের দুজনের অনুপাত বলেছে, অনুপাত বের করে ফেলি। কার কার অনুপাত, ভালো করে দেখতে হবে, সঞ্চিত শক্তি আর তড়িৎ কোষের অনুপাত মানে ইউ বাই ডাব্লিউ করতে হবে। তাহলে 1/2 সি ভি স্কোয়ার বাই কিউ ইন্টু ভি। তাহলে হচ্ছে ভি আর ভি স্কোয়ার কেটে গেল, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আবার সিভি। তাহলে এখানে লিখতে পারি 1/2 কিউ বাই কিউ, তাহলে কেটে গেল, তাহলে 1/2, তাহলে অনুপাত কত হবে, 1:2 অথবা 1/2। এর একটা ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই এখানে করলাম, আর কিছুই না। নেক্সট প্রশ্ন এসে, প্রশ্ন পাতি প্রশ্ন, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নতে বলেছে 10 মাইক্রোফ্যারাড ধারককে 30 ভোল্ট ডিসি প্রয়োগ করে আহিত করলে এরপর ধারকটি 50 মাইক্রোফ্যারাডের সম্পূর্ণ একটি অনাহিতের সঙ্গে যুক্ত করা হলো। আধান বন্টনের আগে ও পরে মোট সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। আধান বন্টনের আগে আর পরে, আধান বন্টনের আগে, আধান বন্টনের আগে মানে হচ্ছে এই যে 30 ভোল্টের যে ব্যাটারিটা, সেটা এই যে 30 ভোল্টের যে ব্যাটারিটা, সেটা কত ওহমের সাথে যুক্ত, কত মাইক্রোফ্যারাডের সাথে যুক্ত রয়েছে, 10 মাইক্রোফ্যারাডের সাথে যুক্ত রয়েছে, 10 মাইক্রোফ্যারাডের সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে আর কি বলেছে আমাদের, আধান বন্টনের মোট সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি কি হবে, হাফ ইন্টু সিভি স্কোয়ার, হাফ ইন্টু সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি মানে কত, সি মানে বলেছে 10 মাইক্রোফ্যারাড, আর ভি মানে কত বলেছে 30 ভোল্ট মানে 90। তাহলে 90 করলে কত হবে, এখানে 45 দুগুণে 90 ইন্টু 10 মাইক্রোফ্যারাড ইউনিট, এখানে হবে কি মাইক্রোজুল। তাহলে এখানে কিন্তু ইউনিট কিসে রয়েছে, ইউনিট আছে আমার সব জুলে রয়েছে। তাহলে জুলে করলে কত, মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে গেলে কত গুণ করতে হবে, 10⁻⁻6 গুণ করতে হবে, 10⁻⁻, কি গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। তাহলে এবারে ইউনিটটা এলো কিসে আমাদের, জুলে। তাহলে এটা কত হলো 4.5, 4.5 ইন্টু 10⁻⁻5, 4.5 ইন্টু 10⁻⁻, সরি 4.5 না, তাহলে এবার এলো হচ্ছে 45 ইন্টু 10⁻⁻,
-5 জুল। কোনো অপশন আছে 10⁵ হ্যাঁ এখানে একটা আছে কিন্তু 4.5 আছে, সবকটা 4.5, তাহলে 4.5 করার জন্য নিচে 10 দিয়ে ভাগ করতে হবে, নিচে 10 দিয়ে ভাগ করলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45/10 ইন্টু 10 × 10⁻⁻5, তাহলে হচ্ছে 45 4.5 ইন্টু 10⁻⁻4 জুল। তাহলে এখানে আর আমার হচ্ছে পরের পার্টটা করতেই লাগবে না, তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমার হচ্ছে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে পরের পার্টটা আমাদের কি হবে না, করতেই লাগবে না। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের তাহলে নেক্সট প্রশ্ন চলে আসি। নেক্সট প্রশ্ন বলেছে যদি একটি সমান্তরাল পাতধারকের বিভব প্রভেদ 20% বাড়ানো হয় তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত বাড়বে। ঠিক আছে, সঞ্চিত শক্তির পরিমাণ কত বাড়বে, খুব ভালো প্রশ্ন। এটা তো আমাদের ফর্মুলা জানলে হয়ে যাবে, ইউ সমান সমান হাফ ইন্টু সি ভি স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট। এবারে আমাদের কি করতে হবে, ধরতে হবে, কি ধরতে হবে না, ইনিশিয়াল, ইনিশিয়াল আর একটা হচ্ছে আমাদের কি ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল। ঠিক আছে, ইনিশিয়াল কত হবে, তাহলে ইনিশিয়াল ইউ সমান সমান হবে, ইনিশিয়াল হচ্ছে ইউ সমান সমান হবে 1/2, ধরে নিলাম ইনিশিয়ালে ভি সমান সমান 100 ধরে নিলাম, ফাইনালে ভি সমান সমান 120, আর দুজনে ক্যাপাসিটারে সি আর এখানে হচ্ছে সি দুটো সেম থাকলো, তাহলে 120, তাহলে হাফ সমান সমান হাফ ইন্টু সি ভি স্কোয়ার, সি ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত, 100 স্কোয়ার, 100 স্কোয়ার। তাহলে এখানে কত হবে, ইউ সমান সমান ইউ ফাইনাল সমান সমান হবে হাফ ইন্টু সি ইন্টু 120 স্কোয়ার। তাহলে পরিবর্তন কতটা হচ্ছে, পরিবর্তন হবে, পরিবর্তন ইউ সমান সমান ইউ এফ মাইনাস ইউ আই সমান সমান 1/2 সি ইন্টু 120 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। তাহলে পরিবর্তন পেয়ে গেলাম, কিন্তু আমাকে পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ করলে কি করতে হবে, পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে ইউ এফ মাইনাস ইউ আই ডিভাইডেড বাই ইউ আই ইন্টু 100%। সিম্পল ব্যাপার, ঠিক আছে, যতটা বৃদ্ধি পাবে ডিভাইডেড বাই যতটা আগে ছিল ইন্টু 100%। যতটা তোর হচ্ছে ফাইনাল আমি পেয়ে গেছি 1/2 সি, এটাকে যদি ফর্মুলাতে ভেঙে নিই, ফর্মুলাতে ভাঙলে হবে হচ্ছে 120 প্লাস 100 আর 120 মাইনাস 100, 120 মাইনাস 100 ডিভাইডেড বাই কত হবে, ইউ ইনিশিয়াল, ইউ ইনিশিয়াল মানে কত, ইনিশিয়াল মানে হচ্ছে 1/2 ইন্টু সি ইন্টু 100 স্কোয়ার। তাহলে 1/2 সি, 1/2 সি কেটে গেল, আর এখানে থাকলো 120 প্লাস 100 করলে হয় 220 ইন্টু আমাদের এটা কত হলো, এর সাথে একটা ইন্টু আবার 100 ছিল, 220 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 × 100, তাহলে 100-র সাথে 100 আমি কি করলাম, কেটে দিলাম, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো কেটে দিলাম, তাহলে অ্যান্সার এলো কত আমার, 44%। তাহলে 44% হবে আমার কারেক্ট অ্যান্সার, তাহলে যেটা 44% রয়েছে সেটা আমি টিক করে দেবো। কোথায় গেল 44%, এই হচ্ছে গিয়ে আমাদের 44% হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, এইটা হচ্ছে বলেছে এ আর বি বিন্দু তুল্যরোধ। এবার এখানে কম আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি কি এটা একটা সমান্তরাল পাত ধারক, কিন্তু এখানে কটা ধারক রয়েছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ধরে না আর দুজনের মধ্যে ডিস্টেন্স ধরে না, ড্রয়িংটা এখানে আরেকবার আমি করি, এই ড্রয়িংটাকে আমি এই ড্রয়িংটাতে লিখছি, ঠিক আছে, এটা ধরে নিলাম এ বিন্দু, এটা ধরে নিলাম হচ্ছে বি বিন্দু, তার দিয়ে যদি কোনো পয়েন্ট জোড়া থাকে তাহলে সেই পয়েন্ট গুলো কি হয়, সেম হয়। তাহলে এইটা এ বিন্দুটাই, তাহলে এখানে কি হবে, এই বিন্দুটাও কি হবে, এ বিন্দু হবে, আর নিচের যে বিন্দুটা আছে সেটাও কি হবে না, এ বিন্দু হবে। এটা বি আছে, তাহলে এই পাতের এই দিকটা হবে বি বিন্দু হবে, আর এই পাতের এই দিকটাও কি হবে না, বি বিন্দু হবে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, একটা দুটো মাত্র বিন্দু রয়েছে, এ বিন্দু আর হচ্ছে আমাদের বি বিন্দু। এ আর বি বিন্দুর মাঝখানে একটা সমান্তরাল পাতধারক লাগানো রয়েছে, তাহলে এটা আমার হয়ে গেল, যাদের পাতধারকের ডিস্টেন্স কত, পাতধারকের ডিস্টেন্স আছে ডি। আবার বি থেকে এর দিকে, মানে এখান থেকে আবার বি শুরু হচ্ছে, বি থেকে এর দিকে আবার একটা পাতধারক লাগানো রয়েছে, বি থেকে এর দিকে আবার একটা পাতধারক লাগানো রয়েছে, যেটারও ডিস্টেন্স হচ্ছে আমাদের হচ্ছে ডি। তাহলে এর জন্য ধারকত্ব কত হবে, সি সমান সমান কে এ
কে এ এপসাইলন নট বাই ডি, এর জন্য হবে কি কে এ এপসাইলন নট বাই ডি। এবার দুটো যেহেতু সমান্তরাল রয়েছে সেহেতু এদের দুজনের তুল্য ধারকত্ব বের করতে গেলে দুটোকে যোগ করতে হবে, যোগ করে দিলে 2 কে এ এপসাইলন নট বাই ডি, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কি এর মান আমি 1 ধরে নিলে সিজিএস পদ্ধতিতে, তাহলে এটা হবে হচ্ছে বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ইনফাইনাইট লুপ। এতদিন তোমরা সবাই মুখস্থ করে ফেলেছো যে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, কিন্তু কিভাবে হবে সেটা দেখে নি। দেখ ভালো করে, এটা কি রয়েছে, এটা রয়েছে হচ্ছে আমি ধরে নিলাম এর ক্যাপাসিটর কত হচ্ছে, ক্যাপাসিটর সব 1 মাইক্রোফ্যারাড দিয়ে সব ধরা রয়েছে, এটা 1, এটা 1, এটা 1, 1, 1, 1। তাহলে ভালো করে দেখ, প্রথমে একটা রয়েছে, তারপর দুটো রয়েছে, তারপর চারটে রয়েছে, তাহলে তারপরে কটা থাকবে? 8টা থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে যদি, তাহলে প্রথম ধারক হচ্ছে কত, প্রথমটা হচ্ছে মান হচ্ছে, প্রথম টার্ম হচ্ছে 1, আর বাদ বাকি সবগুলো সমান তালে রয়েছে। তাহলে প্রথমটার হচ্ছে তুল্য ধারকত্ব 1, তারপরেরটা কত হবে, যেহেতু দুটো রয়েছে শ্রেণী সমবায় রয়েছে 1/2, চারটে রয়েছে শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কত হবে 1/4, তারপরে কি হবে 1/8, এইভাবে চলতে থাকবে। তাহলে সবগুলো, এবার এই সবগুলো কি রয়েছে সমান্তরাল সমবায়, তাহলে আমাকে যোগ করতে হবে। যোগ করলে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 অ্যান্ড সো অন। তাহলে এটাকে ভালো করে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা আমাদের গুণোত্তর প্রগতি, যেখানে হচ্ছে হাফ হাফ করে করে বেড়ে বেড়ে চলে যাচ্ছে। তাহলে 1 × 1/2, তার সাথে আবার হাফ, তার সাথে আবার হাফ। তাহলে গুণোত্তর প্রগতি, এখানে কমন ডিফারেন্স যেটা হলো সেটা কত হলো, কমন ডিফারেন্স বা কমন গুণিতক যেটা, সেটা হলো 1/2। ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম হচ্ছে 1। তাহলে গুণোত্তর প্রগতির সামের ফর্মুলা কি, সাম সমান সমান হবে 1/1 মাইনাস 1/2। তাহলে ফর্মুলা হয়ে গেল কত, 1/1/2 মানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে কত, 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, বোঝা গেল না, গেল না? চলো এবার তার পরের প্রশ্নতে এগিয়ে যাই। 90 মাইক্রোফ্যারাড, এটা ডায়ালের অঙ্ক, এটা করছি, দেখি আর একটা অঙ্ক আছে কিনা। ডায়ালের অঙ্কটা করে দেওয়ার আগে এই অঙ্কটা তোদেরকে একবার করে দিতে হবে, 11-এর অঙ্কটা। 11-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, 11-এর অঙ্কটা খুব ভালো মানে খুবই ভালো অঙ্ক 11-টা। এটার অ্যান্সার কি হবে তোরা বল দেখি, আন্দাজ করতে পারছিস? তারা আন্দাজ করতে পারছিস কর, না হলে আমি তো আছি বলে দেওয়ার জন্য। এরপর এবার এই 11-এর অঙ্কটা, চল 11-এর অঙ্কটা শুরু করা যাক, শুরু করা যাক। দেখ, দুটো ধারকত্ব, একটা ধারকত্বের পাশে ছবি দিয়ে দিয়েছে, যেখানে পরাবৈদ্যুতিক মিডিয়াম কে রয়েছে, এখানে বায়ু মিডিয়াম রয়েছে। বায়ু মিডিয়াম মানে কে এর মান হচ্ছে কত, 1। আর এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের দূরত্ব বলে দিয়েছে, টোটাল ডিস্টেন্সটা ডি বলে দিয়েছে, আর কে যুক্ত ডিস্টেন্সটা বলেছে স্মল ডি, আর এটা বলেছে আমাদের হচ্ছে ক্যাপিটাল ডি। যাই হোক, তাহলে দুটো ধারকত্ব এখানে কোন সমবায়ে রয়েছে, দুটো ধারকত্ব এখানে শ্রেণী সমবায়ে রয়েছে। এটাকে যদি আমি ব্রেক করে যদি লিখি ভালো করে দেয়, এটাকে যদি আমি একটু ব্রেক করে করি, একটা পেজ নিতে হবে, তাও আমি এখানে, চল আমি একটা পেজ নিই, পেজ নিয়ে যদি এটাকে আমরা একটুখানি ব্রেক করি, ব্রেক করে যদি করি, তাহলে এমন একটা ধারকত্ব নিলাম যে ধারকত্ব হচ্ছে আমাদের কি, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টি, আর ক্যাপাসিটার মানে মাঝখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। আর একটা ধারক নিলাম যেটা শ্রেণী সমবায়ে রয়েছে, যার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d-t, আর যার মাঝখানে হচ্ছে কত হলো 1। তাহলে দুটো শ্রেণী সমবায়, তাহলে এর ধারকত্ব কত হবে, এর ধারকত্ব হবে সি কে দিয়ে লিখলাম, সি কে হচ্ছে কে এ এপসাইলন নট বাই টি, কে এপসাইলন নট বাই টি। তাহলে এরটা কি হবে, এটা হবে হচ্ছে সি আর, সি আর যদি দিয়ে দিই কে এ এপসাইলন নট, এপসাইলন নট বাই ডি মাইনাস টি। এবার এই দুটো কিসে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে। শ্রেণী সমবায়ে থাকলে কি হবে, তাহলে তুল্য ধারকত্বের ফর্মুলা হচ্ছে 1/c সমান সমান 1/c1 প্লাস 1/c2। এবারে ভ্যালু যদি আমরা এখানে বসাই, ভ্যালু বসালে হবে হচ্ছে টি বাই কে এ এপসাইলন নট, কে এ এপসাইলন নট প্লাস ডি মাইনাস টি বাই কে এ এপসাইলন নট। এখানে কে এর মান কি হবে, কে এর মান হবে 1, এখানে কে এর মান কি হবে, এ আর যেহেতু এ আর, ওই জন্য কে এর মান কি হবে না 1 হবে।
তাহলে এখানে কেটা থাকবে না, ঠিক আছে, এ এপসাইলন নট বাই ডি মাইনাস টি। এবার এদেরকে এলসিএম করলে কি হবে, কে এ এপসাইলন নট উপরে হবে টি প্লাস কে ইন্টু ডি মাইনাস টি, তাহলে 1/c, তাহলে সি সমান সমান কত হবে, কে এ এপসাইলন নট বাই কে এ এপসাইলন নট বাই হচ্ছে আমাদের কি হবে টি প্লাস কে ইন্টু ডি মাইনাস টি। এই হলো গিয়ে আমাদের ফর্মুলা হবে। এবার যদি কে দিয়ে আমি যদি ডিভাইড করে দিই, কারণ আমার অপশানে যেটা রয়েছে এইভাবে কোনো উপরে কে নেই, তাহলে কে দিয়ে আমাকে ডিভাইড করতে হবে নিচে, তাহলে কে দিয়ে যদি উপর নিচে ডিভাইড করে দিই তাহলে এটা হবে সি সমান সমান কে তো উপরে থাকবে না, তাহলে সি সমান সমান হবে হচ্ছে আমাদের এ এপসাইলন নট, সি সমান সমান হবে এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি বাই কে প্লাস ডি মাইনাস টি। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে এ এপসাইলন নট ডি, এখানে যদি টি কমন নিই, টি কমন নিলে 1/k মাইনাস 1, এই হয়ে গেল সি এর ফর্মুলা। এই হয়ে গেল কিসের ফর্মুলা, আমাদের সি এর ফর্মুলা। ঠিক আছে, সি এর ফর্মুলা হচ্ছে এ এপসাইলন নট বাই ডি প্লাস টি ইন্টু 1/k মাইনাস 1। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সিটা হবে গিয়ে আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এর পরে আস্তে আস্তে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোরা নিজেরা নিজেরা করবি, না পারলে কন্ট্যাক্ট করবি, বলে দেবো। ঠিক আছে, সোজা সোজা এই প্রশ্ন রয়েছে। আর একটা প্রশ্ন, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা ড্যাশ আধান ধরে রাখতে পারে, কম বেশি একই রকম নাকি কোনোটি নয়। আরে বাবা, নিরেট হোক আর ফাঁপা হোক, নিরেট হোক আর হচ্ছে ফাঁপা হোক, ঠিক আছে, আধান তুই দিলে কোথায় থাকবে, উপরিতলে তো থাকবে, তাহলে উপরিতলে তো থাকবে আধান দিলে। কিন্তু নিরেট আর ফাঁপার উপরিতলের ক্ষেত্রফল যা হবে, এরও তো ক্ষেত্রফল সেম, তাহলে সমপরিমাণ আধান ধরে রাখতে পারবে, তাহলে না বেশি না কম, একই রকম আধান ধরে রাখতে পারবে। ঠিক আছে, এই তো ব্যাপার। তারপরে নেক্সট প্রশ্ন বলছে যে, কোথায় গেল, এই সমান্তরাল পাঠধারকের এই প্রশ্নটা তোরা নিজেরা হোমওয়ার্ক করবি চুপচাপ। ঠিক আছে, কে এপসাইলন নট বাই ডি দূরত্ব বা দূরত্বের সাথে কিভাবে ডিপেন্ড করে, ক্ষেত্রফলের সাথে কিভাবে ডিপেন্ড করে, এই জাতীয় অঙ্ক। প্রশ্নটা, একটি সমান্তরাল পাঠধারককে আহিত করা হলো এবং তারপরে ব্যাটারি থেকে আমাদের কি করছে, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাহলে ওর মধ্যে তো আধানটা কনস্ট্যান্ট থাকলো। এবার কি হলো, মাঝের ধারকগুলো পাতগুলো অন্তরক হাতল দ্বারা দূরে সরানো হলো, তার দূরে সরানো মানে ডিস্টেন্স বাড়ানো হলো দুটো পাতের মধ্যে। তাহলে কি হবে, আধান বৃদ্ধি পাবে, আধান তো একবার দিয়ে দিয়েছে, তাহলে বৃদ্ধি পাবে কোথা থেকে, হবে না। ধারকত্ব বৃদ্ধি পাবে, ধারকত্বের সাথে তো দূরত্বের ব্যস্ত সম্পর্ক, ধারকত্ব বৃদ্ধি পাবে না, হবে না। ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে, হাফ সি ভি স্কোয়ার, এখানে হাফ সি ভি স্কোয়ার, এবারে হচ্ছে সি ভি দুটোই ডিপেন্ডেন্ট, তাহলে এটাকেও সঠিকভাবে বলা যাবে না। তাহলে এবারে এখানে কি হবে, পাতের বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট এইদিকে প্রশ্ন হচ্ছে, এগুলো তো তোরা করবি নিজেরা বাড়িতে, বলে দিলাম। আর এখানে বলেছিলাম যে এই ডায়ালের প্রশ্নটা করাবো। দেখ, ডায়ালের প্রশ্নটা আর কিছু নয়, একটা পেজ নিয়ে ভালো করে তোদেরকে বোঝাই দেয়। দেখ, ডায়ালের প্রশ্নটা হচ্ছে, ধরে নে এরকম একটা ডায়াল রয়েছে, ঠিক আছে, এই ডায়ালের অন্তত ভোল্ট মিটার এতদিন সবাই দেখেছিস, একটা এরকম কাঁটা রয়েছে, এখানে কাঁটা, ঠিক আছে, এই কাঁটাটা যখন ঘুরে তোর হচ্ছে এই জায়গাতে আসবে, মানে এই জায়গাতে শো করবে, একটা কালার চেঞ্জ করে নি, ঘুরে যখন এই জায়গাতে শো করবে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, আর এই জায়গাতে মানে কি মিনিমাম ভ্যালু। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রিতে রয়েছে, আর এদিকে যখন আসবে তখন হচ্ছে কত, 180 ডিগ্রিতে রয়েছে। তাহলে এখানে এবার কি বলেছে দেখ, অঙ্কটা একটুখানি দেখলেই হয়ে যাবে। দেখ, এখানে বলেছে যে কত, 0 থেকে 180 ডিগ্রি, আর এখানে বলেছে হচ্ছে আমাদের 50 পিকোফ্যারাড, 50 পিকোফ্যারাড থেকে 950, মানে অ্যাকচুয়ালি কাঁটাটা যদি মিনিমাম পজিশন বা 0 ডিগ্রিতে থাকে তখন হচ্ছে মান দেখাবে হচ্ছে 50 পিকোফ্যারাড, আর এখানে মান দেখাবে হচ্ছে কত, 900
50 পিকোফ্যারাড। এটা হচ্ছে 50 পিকোফ্যারাড মান দেখাবে, এটা 950 পিকোফ্যারাড। এবার পিকোফ্যারাড থেকে ফ্যারাডে করতে গেলে 10⁻⁻12 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, করলে ফ্যারাডে চলে আসবে। তারপরে অঙ্ক যেরকম হয় সেরকম ভাবে তোরা করবি, কাজ হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাই, এখানে অ্যাড করা নেই, তোদেরকে এটা করে দিই, করে দিলে তোরা বুঝতে পারবি। দাঁড়া, আরেকটা এক্সট্রা পেজ অ্যাড করি, সার্কিটটা ড্র করছি একটুখানি দেখ। এইটা হচ্ছে একটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সার্কিট রয়েছে, এখানে আর একটা আধান রয়েছে। আর এদের দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, এদের দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 60 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের 2C, এটা হচ্ছে আমাদের 2C, আর এটা হচ্ছে আমাদের আবার সি। বলেছে এম আর হচ্ছে এন, এম এন বিন্দুর মধ্যে কি বলেছে, বিভব, মানে আমাদের যে ভি এম এন বের করতে হবে, ভি এম এন বের করতে হবে যে কত হবে। এখানে কিছুই নয়, এখানে শুধু আমাদের একটা ফর্মুলা যেটা আছে যে কিউ ইজ ইকুয়াল টু সিভি, এই ফর্মুলাটা দিয়েই পুরো কাজটা হবে। আর একটা ছোট্ট কনসেপ্ট লাগবে, যে আমি সেটা আমি করাতে করাতেই বলবো, ঠিক আছে। যাই হোক, তোরা দেখ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে আমি ভি জানি, সি এখানে তো বিচ্ছিন্ন ভাবে দিয়েছে, তাহলে কতটা কিউ এখান থেকে এমিট করবে, কতটা কিউ এখানে আসবে সেটা তো আমি জানি না। সেটাই বের করার জন্য আমাকে কি করতে হবে, সার্কিটটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য এই যে লাইনটা, এই যে গোটা লাইনটা রয়েছে, এই গোটা লাইনে তিনটে কিসে রয়েছে, শ্রেণী সমবায় রয়েছে। তাহলে শ্রেণী সমবায় থাকলে 1/c ড্যাশ সমান সমান 1/2c প্লাস 1/c প্লাস 1 বাই আবার 2c, তাহলে কত হলো 2c, তাহলে 1 + 2 + 1 মানে 4, 2 × 2 = 4, তাহলে 1/c ড্যাশ সমান সমান 2/c, তাহলে c ড্যাশ সমান সমান কত হলো c/2। এটা বোঝা গেল না, গেল না? তাহলে 1/2c, 1/c আর হচ্ছে 1/2c করলে একবার ক্যালকুলেশনটা একবার দেখে নিই, না ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, c/2। তাহলে এবার সার্কিটটা যদি আমি সিম্পলিফাই করে ড্রয়িং করি, ড্রয়িং করলে এখানে হচ্ছে একটা সি থাকছে, আর এখানে কি থাকছে, এখানে একটা থাকছে কি আমাদের সবার তুল্য কি হবে c/2 থাকছে। এবার এখান থেকে কত আধান আসছে, এখানে তো 60 ভোল্ট, আমি তো বলে দিয়েছি 60 ভোল্ট। এবার এখান থেকে আমি কিউ আধান এমিট করছি, তাহলে কিউ আধান কি হবে, দুটো ভাগে ভাগ হবে, এদিকে আসবে ধরে নিলাম Q1, আর এদিকে আসবে Q2। এবারে যার যতটা ক্যাপাসিটি সে ততটাই তো আধান নিজের মধ্যে স্টোর করবে, তাহলে ক্যাপাসিটেন্স যেটা আছে, ক্যাপাসিটেন্সের অনুপাত আমি ধরে নিলাম Q1/Q2, তাহলে এর অনুপাত মানে কি হবে, তাহলে যার যেটা ক্যাপাসিটেন্স, তাহলে Q1 কোন দিকে যাচ্ছে, তাহলে c/2 এর দিকে যাচ্ছে, তাহলে c/2 ডিভাইডেড বাই কি হবে, Q2 কার দিকে যাচ্ছে, Q2 যাচ্ছে c এর দিকে, তাহলে c, তাহলে Q1/Q2 কত বেরোবে, Q1/Q2 বেরোবে হচ্ছে 1:2, 1:2, মানে এই ব্রাঞ্চে যতটা আধান যাবে তার ডবল যাবে এই ব্রাঞ্চে। তাহলে টোটাল কিউ কতটা বেরোচ্ছে সেটা এবার আমাকে জানতে হবে। এবার এই দুটো কিসে রয়েছে, এই দুটো রয়েছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, তাহলে তুল্য ক্যাপাসিটেন্স কত হবে, তুল্য ক্যাপাসিটেন্স সি ডবল ড্যাশ ধরে নিলাম, সি প্লাস c/2, তাহলে কত হবে 3c/2। এবার আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি ডবল ড্যাশ ইন্টু ভি, তাহলে এটা হবে 3c/2 ইন্টু আমাদের কত ভোল্ট আছে, 60 ভোল্ট, তাহলে 2, 30 × 2 = 60, তাহলে কত আছে 90, 90c। তাহলে টোটাল আধান 90c যাচ্ছে, তাহলে এদিকে যদি এক ভাগ যায়, এদিকে যদি দুভাগ যায়, তাহলে এদিকে কত আসবে, এদিকে 60 আসবে, আর এদিকে কত আসবে, এদিকে আসবে 30, এদিকে 30c, আর এদিকে কত হবে 60c। তাহলে 30c কার কার মধ্যে থেকে যাচ্ছে, 30c এবার লাইনটা আমি ড্র করছি দেখ, এই হচ্ছে 2c, এটা হচ্ছে এম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে এন পয়েন্ট, আবার এটা হচ্ছে আমাদের 2c, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে কত আধান আসছে, না এখান থেকে আসছে আমাদের 30c। এবার সবসময় মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ের যত আধান আমার হচ্ছে সার্কিটের মধ্যে থেকে আসে, সেই আধানটাই সবার মধ্যে সমানভাবে সঞ্চিত হয়। তাহলে এর মধ্যেও হচ্ছে 30c হবে, এর মধ্যেও 30c হবে, এর মধ্যেও 30c হবে, ঠিক আছে।
এর মধ্যে 30C, এর মধ্যে 30C, এর মধ্যে 30C। ডিটেলটা এক্ষুনি বলতে গেলে অনেকটা সময় লাগবে, জাস্ট তোরা অঙ্ক সলিউশনটা দেখে নে। ঠিক আছে, 30C, 30C, 30C। এবার তাহলে আমি সি জানি আর কিউ জানি। আবার এখানে এই এম এন এর বিভব প্রভেদ বার করতে বলেছে। তাহলে কিউ এম এন, তাহলে কিউ এম এন সমান সমান আমাদের কি করা হবে, সি ইন্টু ভি এম এন করতে হবে। ভি এম এন, কিউ এম এন কত, কিউ এম এন হচ্ছে 30C, আর এখানে কত সি ইন্টু ভি এম এন। তাহলে সি সি কেটে গেল, তাহলে ভি এম এন সমান সমান কত বেরোলো না 30 বেরোলো। তাহলে ভি এম এন কত হবে, 30 ভোল্ট হবে। তাহলে এম এন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, না বিভব পার্থক্য হবে 30 ভোল্ট। বোঝা গেল? এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষাতে একটা দিলে অবাক হওয়ার কিছু নেই, আমি করে দিলাম, ভালো করে কিন্তু তোরা সবাই দেখে নিবি। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের ক্যাপাসিটরের ক্লাসটা আমি স্টপ করলাম। কারোর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে হেজিটেট করবি না। ঠিক আছে, আমি অ্যাভেলেবেল থাকবো। ঠিক আছে, তাহলে এখানেই আজকের ভিডিও কমপ্লিট করা হলো। পরের ভিডিও হচ্ছে আমাদের ওহমের সূত্র নিয়ে, ডোজ 3 ওহমের সূত্র নিয়ে আসছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে।